হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে আমার রবি। তো আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। বিষয়টা হচ্ছে, অনেকেই দেখতেছি যে অনেক পোস্ট করতেছে বা ইউটিউবে ভিডিও দিতেছে, ফেসবুকে দিতেছে যে প্রবাসীদেরকে নিয়ে নাকি ডক্টর ইউনূস স্যার উনি নাকি এক ভাতা চালু করছে, শুনতেছি এটা। তো আমার প্রশ্ন হয়েছে, ভাতাটা হয়েছে আপনারা অনেকে জানতে চান যে কতটুকু বিদেশ করলে যে ভাতাটা এত পরিমাণে টাকাটা পাইবেন আর কি। তো আপনারা যদি 10 বছর বিদেশ করে আসেন তাহলে আপনারা কতটুকু পাইবেন ভাতা, বা অনেকে 20 বছর করে আসলো, বা অনেকে আবার বয়স বেশি হইলো, 40 বছর 50 বছর, ঠিক আছে, এরকম বয়স বেশি, তো ওর জন্য ভাতাটা কীরকম। তো মূলত ভাতা হয়েছে, আমি আপনাদেরকে বলি যে ওই দিন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে ডকুমেন্ট আমি পাইছি, তো ওইটা মূলত দিছে, ঘোষণাটা দিছে যে যারা, হ্যাঁ, মানে যেটা আমি শুনছি আর কি, মানে এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে না, যে অন্য লোক থেকে যারা শুনছি আমি, যে আছে না ছোটোখাটো নেতা তাতা, তো ওদের কাছ থেকে আমি শুনছি। তো প্রবাসীরা যারা 10 বছর নিম্নতম 10 বছর বিদেশ করে, 10 বছর বাইরে থাকার পরে যখন দেশে যাবে একবারে, তখন ওদের আমরা দিব মাসে 10,000, মাসে 10,000 করে ভাতা দিব। আর যারা মনে করেন 15 বছর হইলো, তো ওদেরকে দিব এই 15,000 ভাতা দিব মাসে। আর যারা 20 বছর করছে বিদেশ, তো ওদেরকে দিবে আপনার 20,000। তো এটা আমি শুনছি যে ভাতা দিবে। তো আমার কথা হইলো যে যখন আমি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমি শুনলাম যে কিভাবে রেমিটেন্স যে আমরা পাঠাইতেছি, তো ওদের জন্য ওরা কী করতেছে, এবং এটা প্রবাসীদের জন্য যে একটা ভাতা সিস্টেম, হারা শুক্রবার শুক্রবার বলতেছে, অনেক ভিডিওতে আমি দেখি ভাই যে শুক্রবার প্রবাসীদের, শুক্রবার প্রবাসী, আরে ভাই শুক্রবার শুক্রবার ক্লিক করে দেখি ভাই কোনো শুক্রবারই নেই। এবং শুক্রবার যে শুক্রবার ওরা দিছে, যে ঘোষণাটা ওরা দিছে আমাদেরকে, এটা যদি আপনারা শুনেন এবং আপনারা দেখেন, তাহলে আপনারা মানে নিজের বিবেক রেখে কী বলবেন, আমি আগে আপনাদেরকে বলি, তারপর আপনারা নিজে বুঝতে পারবেন যে ওইটা কি। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসী যারা সুযোগ সুবিধা দেয় প্রবাসীদেরকে, তো ওরা বলছে যে মেইন আছে, ও বলছে যে ওই প্রবাসী বিদেশগত অবস্থায়, ধরেন কেউ সৌদিতে আছেন, বা কেউ দুবাইতে আছে, বা কেউ কাতারে আছে, মানে বিভিন্ন ধরেন বাংলাদেশ সাইডে যে কোনো রাষ্ট্রতে আপনি আছেন, শুদ্ধ বাংলায় যারা, তো যে কোনো রাষ্ট্রতে আপনি আছেন কর্মরত অবস্থায়, তো মনে করেন আল্লাহ না করুক, বা কোনো এক হাত আপনি খাইতে গেল, বা কোনো এক পা খাইতে গেল, বা স্ট্রোক করলেন, বা মারা গেলে মনে বিদেশ আপনি মারা গেছেন, তাহলে এই বিদেশ থেকে দেশে আনার পর্যন্ত, আত্মীয়র কাছে, আপনার পরিবারের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত যত খরচ লাগে, যত কিছু লাগে, সব কিছু সরকারে বহন করবে। এবং কেউ হাত নাই, ঠিক আছে, কারো হাত নাই, তো দেখেছে কর্মরত অবস্থায় দেখেছে কাজের সময় হাত একটা খাইতে গেছে, আল্লাহ না করুক, বা পা একটা খাইতে গেছে, বা স্ট্রোক করছে, তখন ওর একটা সমস্যা হয়েছে, বা এক সাইড বেবুজ হয়ে গেছে কাজের অবস্থায়। তো এই জন্য ওদের ক্ষেত্রে যে ওরা একটা, যে আপনি যে রেমিটেন্স পাঠাইছেন, ধরেন আপনি 10 বছর বা 15 বছর কাজ করছেন প্রবাস জীবনে, তো 15 বছরে আপনি ধরেন মাসে যদি আপনি 50 করে বা 30 করে যদি বাংলাদেশে দেন ব্যাংকে, ঠিক আছে, তাহলে হিসাব করে ধরেন আপনি কত হবে, 15 বছর ধরেন আপনি 5 কোটি টাকা পাঠাইছে, ঠিক আছে, বাংলাদেশে। এই 5 কোটি অনুযায়ী 5% আপনারে দিবে ওরা। এটা আমি শুনছি যে 5% ওরা বলছে যে 5% আপনাদেরকে দিবে। এটা যদি আপনাদের একটা হাত কেটে যায়, পা কেটে যায়, মানে কিভাবে বলছে এটা দেখেন, প্রবাসীদের শুক্রবার আপনারা দেখেন না, এখন দেখেন শুক্রবারটা কি বলতেছে, যে প্রবাসীদের যদি হাত কাটা যায়, বা হাতে একটা কাটা গেছে, পা একটা কাটা গেছে, বা স্ট্রোক করছে, স্ট্রোক করার পর অনেকে দেখেন হাত পাও এক সাইড বেউজ হয়ে থাকা, তখন ওদের ক্ষেত্রে এই সুযোগ সুবিধা ওরা দিচ্ছে, যে প্রবাসীদের জন্য সুখবর, যে আমরা যারা হাত কাটা যায় বা পা কাটা যায় ওদের জন্য আমরা এই সুবিধা আমরা করছি। তার মানে কোনো আপনি যদি এই সুবিধা বুক করতে চান, কথা বুঝেন, আপনি যদি এই সুযোগটা বুক করতে চান, তাহলে এখনই ভাই আপনার একটা হাত কেটে দেন, সোজা কথা ভাই, আপনি একটা হাত কেটে দেন, একটা হাত কাটেন, তারপর আপনি এই সুবিধা বুক করেন, বা আপনার একটা পাও কেটে দেন, তারপরে সুবিধা আপনি বুক করেন, বা আপনার একটা এক সাইড বেবুস হয়ে গেছে আপনি স্টক করেন, তাহলে এই সুযোগ আপনি বুক করেন। কথা বুঝছেন, মানে প্রবাসীদেরকে কিভাবে ওরা একটা মানে সুখবর দিল, একটা বিবেক নেই মিয়া, বিবেক ছাড়া কথা বলেন কেন,
মানে ওরা চাইতেছে প্রবাসীদের একটা হাত কেটে গেলে, একটা পা কেটে গেলে তারপর মানে সুবিধাটা দিবে। আর যারা শত শত প্রবাসে আছে, ওরা যে কাজ করতেছে ওদের কি হবে? মানে আপনাকে একটা হাত হারাইতে হবে আগে, বা একটা পা হারাইতে হবে, বা আপনি স্টপ করতে হবে, বা আপনি মারা যাইবেন, তাইলে আপনি এই সুবিধা ভোগ করবেন। আপনি মারা গেলে ভাই সুবিধা কিভাবে ভোগ করবেন বলেন আমাকে? ওদের এটা কোনো বিবেক হইলো? ওরা বিবেক করছে? আমরা সকল প্রবাসীর পক্ষ থেকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা জানাইতে চাই যে আমরা প্রত্যেক প্রবাসীদেরকে যারা 10 বছর করছে করে একবারে গেছে, বা 20 বছর করছে করে একবারে গেছে, ওদেরকে আমরা মাসে মাসে লাস্ট বয়সে দেখেছে আমরা এখন ইয়াং আছি, আমরা এখন যে কোনো কাজ করে আমরা করতে পারতেছি বা কাজ করতেছি, বা যে কোনো কোম্পানিতেও আমরা এখন যদি যাই তাহলে আমাদের ইয়াং আছে আমাদেরকে নিবে। যখন লাস্ট বয়সে আল্লাহ বাসে রাখে, লাস্ট বয়সে যখন আমরা যাবো, তখন আমরা যা এখন ইনকাম করতে সব ফ্যামিলিকে দিয়ে দিতেছি, দেশের জন্য আমরা দিয়ে দিতেছি। তো লাস্ট পর্যন্ত, তো যখন আমার কাছে লাস্টে আমি যখন কাজ করতে পারবো না, যখন আমি 20 বছর একসাথে করলাম বা 15 বছর আমি একসাথে করলাম, তখন আমি দেশে গেলাম। তখন দেশে যাওয়ার পর আমার তো এরকম কোনো অভিজ্ঞতা নাই, দেশে আমার কোনো মানে কীভাবে ব্যবসা করলে আমার ভালো হবে এটাও আমার অভিজ্ঞতা নাই। কারণ আমি ভাই বিদেশে আমি 10-15 বছর আমি কাটাই দিছি। তো আমি দেশে যাই আমি কি করবো? না কোনো সুযোগ পাবো, না কোনো সুবিধা পাবো। এই জন্য আমরা প্রত্যেক প্রবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই যে আমাদের প্রত্যেক প্রবাসী থেকে যারা 10 থেকে আপনি চালু করে 10 বছর যারা বিদেশ করছে ওদেরকে আপনি একটা ভাতা সিস্টেম করে দেন, মাসে মাসে দেওয়া দেন, যতই দেন আপনি খুশি হয়ে ততই দেন। বা যারা 15 বছর করছে ওদের জন্য আবার একটা ভাতা চালু করেন। যারা 20 বছর করছে, 20 বছর যারা করছে ওরা তো মনে করেন একদম লাস্ট বয়স হয়ে গেছে গা, মনে হয় 22 বয়স, ওদের কোনো আর কামাই রোজগার করার কোনো উপায় নাই। কথা বলছেন, ওদের তো কোনো কামাই রোজগার করার কোনো উপায় নাই। তো ওদের জন্য আপনি এই ব্যবস্থা চালু করেন। আপনি ঘোষণা দিয়ে দিচ্ছেন একটা হাত হারাইতে হবে প্রবাসীদের, একটা পা হারাইতে হবে প্রবাসীদের, তারপর আমরা এই সুযোগ সুবিধা দেবো, বাতা দেবো। এটা আমি ফাইজলামি হয়েছেন আপনারা কেন? হ্যাঁ, মানে এই সুযোগ সুবিধা বুক করার জন্য আমার একটা হাত কাটতে হবে, পা কাটতে হবে, স্টপ করতে হবে, গোষ্ঠী মারি আপনার এই সব টাকা। এইসব কিছু আমাদের জন্য লজ্জাজনক ভাই। এই পায়ের গাম মাথায় ফালাইতেছি, মাথার গাম পায়ে ফালাইতেছি, কষ্ট করতেছি দিন রাত, দেশে টাকা পাঠাইছি ব্যাংকের মাধ্যমে, বাংলাদেশ উন্নত হইতেছে। আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা ভাই, ঘোষণা দিচ্ছেন আপনারা আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। আমাদেরকে একটা মানে লজ্জা দিবেন না এভাবে সুখবর দিয়া যে হাত হারাইতে হবে তারপরে সুবিধা দেবো, এই বাধা দেবো, পা হারাইতে হবে তারপরে ইয়ে দেবো। এটা তো আমাদের জন্য ভাই লজ্জাজনক, ভাই লজ্জাজনক। তো এই জন্য আমি বলি আমাদের প্রত্যেকের প্রবাসী থেকে এই আদেশটা হয়েছে আপনারা 10 বছর থেকে শুরু করেন। যারা 10 বছর করছে প্রবাসী করে একবারে চলে গেছে দেশে, ওদের জন্য একটা ভাতা দেন। যারা 15 বছর করে একবারে চলে গেছে ওদের জন্য আরেকটা ভাতা দেন। যারা 20 বছর করে চলে গেছে ওদের জন্য আরেকটা ভাতা দেন। আর নাই তো আমরা প্রত্যেক প্রবাসী সবাই মিললে আমরা আবার রেমিটেন্স, আমরা আবার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বন্ধ করে দেবো, তখন আপনারা বুঝবেন। তো এই পর্যন্তই আমার ভিডিও। তো যারা লাস্ট পর্যন্ত দেখছেন, তো আপনারা এই ভিডিওর লাস্টে দেখে আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে যে আমি কতটুকু যুক্তিতে কথা বলছি, এবং আপনাদের মতামত আমাকে জানাবেন। তো এই পর্যন্তই আমার ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।